তাই না? বলেন আপনারা। ধরলাম 2-3 জন আছেন ড্রপ আউট, ঠিক আছে, 30-35 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 7-8 জন যদি দেন, তাহলে কীভাবে সম্ভব? ওকে, সো এগুলো চেক করছিলেন? আপনাদেরকে আমি যে কম্পোনেন্টসগুলো বাসায় ট্রাই করতে বলছিলাম, করছেন কে কে? আচ্ছা, আমরা একটু বুটস্ট্র্যাপ নিয়ে ডিসকাস করি, তারপর আজকে প্রজেক্টটা নিয়ে আমরা শুরু করব। ওকে, জি ভাই, এটাই ভালো হবে। ওকে, আজকে আমরা একটা 3 পেজের ওয়েবসাইট করব। আমি 1 পেজ করব, আপনারা 2 পেজ করবেন। ওকে, ভাইয়া কি ক্লাসই করাবেন? হ্যাঁ। কেন হাসলেন? আমরা তো স্লো ভাইয়া, হ্যাঁ, আপনারা আমরা তো স্লো? স্লো। স্লো হইলে হবে? এখন কি আর ছোট আছেন? ওয়েব ডিজাইন ক্লাস করছেন, শেষ। এখন বুটস্ট্র্যাপ প্রজেক্টে আসছেন, ক্লায়েন্ট প্রজেক্ট শুরু করছেন, তো এখন যদি স্লো হন। হ্যাঁ, অমিত অনেক সুন্দর হয়েছে, আগে দেখে রেসপন্সিভ করছেন কিনা। ওয়াও, ভেরি গুড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। এটা এখানে রেসপন্সিভ দেখাচ্ছে, কিন্তু আপনার ওই হ্যাঁ, বলেন অমিত। ফায়ারফক্সে ভাইয়া রেসপন্সিভ দেখে না, লাস্টে দিয়ে ফুটারের প্রবলেম আছে মনে হয়, মোবাইলে রেসপন্সিভটা দেখে ইয়া না। করছেন আপনি, যেখানে হোভার এফেক্ট ইউজ করছেন ওইখানে ইয়া করছিলেন, ওয়েবকিট ইউজ করছিলেন অমিত? বুঝি নাই। ওয়েবকিটগুলো ইউজ করছিলেন ব্রাউজার কম্পিটেবিলিটির জন্য? না ভাইয়া। কেন বলছিলাম না? না, ইন্টারনেট এক্সপ্লোরার তো রেসপন্সিভ দেখাচ্ছে। এটা ট্রাই করবেন, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা খুব পপুলার। বাইরের দেশের গুগল ক্রোমের আগে ইন্টারনেট এক্সপ্লোরারটা বেশি চেক করে, বিকজ অফ সিকিউরিটি। আচ্ছা ভাই। মোবাইল থেকে আপনি ঢুকে দেখছেন? মোবাইল থেকে জি, জি ভাইয়া ঢুকে দেখছি, মোবাইলে আপনার স্ক্রল বার করা আছে। ডিসকভার চলে আসে ব্রাউজারে, সাফারিতে নাকি ক্রমে? হ্যাঁ ভাই, সাফারি না, ক্রোমোতে। এখানে সোফার আনছে, অথবা আপনি একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। এক্সটেনশনটার নাম ভুলে গেছি, বিভিন্ন মোবাইলের ক্ষেত্রে ওই এক্সটেনশনটা পাওয়া যায়। মোবাইল, দাঁড়ান, মোবাইল, এই যে এটা রেসপন্সিভ ওয়েব ডিজাইন টেস্টার, এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা করলে তখন আপনারা প্রত্যেকটা মোবাইলের জন্য চেক করতে পারবেন। ওকে, ওকে ভাইয়া। ওকে। আর যদি কেউ অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, নো প্রবলেম, পরে দেখবো। বাট ভাইয়া আমারটা করছিলাম ভাইয়া, নাম কি? মোহাম্মদ আবুল কাশেম। দেখছি আপনারটা খুব সুন্দর হয়েছে, চেক করে ফেলছে অলরেডি। আমি লাগিয়েছিলাম না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুটস্ট্র্যাপের একটু ক্লাস করি, তারপর হচ্ছে আমরা আজকে প্রজেক্টে চলে যাব। হ্যাঁ, বুটস্ট্র্যাপের আমাদের বেশি কিছু বাকি নাই। আমরা এই ক্যারোসেল আর ন্যাপবারটা দেখবো, ক্যারোসেলটা দেখবো, ন্যাপবারটা একটু ডিসকাস করবো। মেইনলি আমরা বুটস্ট্র্যাপের প্রজেক্ট করতে করতে আমরা বুটস্ট্র্যাপটা ভালো মতো শেখার চেষ্টা করবো। হ্যাঁ, যেহেতু আমরা কিন্তু প্রজেক্ট বেস করি, আমরা কিন্তু ওয়েব ডিজাইন ক্লাসও নর্মালি শেখাচ্ছি, আমরা প্রজেক্টের মাধ্যমে শেখাটা বেশি প্রাধান্য দিয়েছে। সেম এখানে আমরা প্রজেক্টের পাশাপাশি করব। সো বুটস্ট্র্যাপের গত ক্লাসের ফোল্ডারটা ওপেন করি। সো বুটস্ট্র্যাপে কীভাবে ফাইল ফোল্ডার আপনার
প্রজেক্টে অ্যাড করতে হয় এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? এটাকে আরেকবার দেখাতে হবে নাকি পারবেন? একটু জানান, না পারলে বলেন। সো সবাই পারবেন, রাইট? ওকে, ভেরি গুড, ঠিক আছে। সো আমরা ক্লাসে তাহলে ব্যাক করি। এখানে কি আছে বর্তমানে? এটা হচ্ছে বুটস্ট্র্যাপ অবস্থায় আছে। ওকে, ফাইন, নো প্রবলেম। সো আমরা এগুলো ডিলিট করে ফেলি। ওকে, সো এবার হচ্ছে খালি। সো এখানে ক্যারোসেল জিনিসটাকে বলা হয় স্লাইডার। আমরা যেমন অনেক ধরনের স্লাইডার ইউজ করব, আমরা অ্যাকচুয়ালি এই স্লাইডার কখনোই ইউজ করব না। আমি যখন আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট বা jQuery দেখাবো তখন মনে করেন ভালো ভালো স্লাইডার আমরা ইউজ করব, লাইক হচ্ছে অল ক্যারোসেল, তারপরে হচ্ছে স্লিক স্লাইডার, এগুলো আমরা দেখব। হ্যাঁ, আমরা নিজেরা এগুলো ইউজ করলে একটা সুবিধা কি, এগুলো আপনারা নিজের মতো করে আর কি কাস্টমাইজ করে নিতে পারবেন যেরকম দরকার ভিডিওর জন্য। এগুলো আমরা তখন কিভাবে ইউজ করতে হয় আমরা দেখব। এখানে অনেক সুন্দর সুন্দর স্লাইডার আছে, বাট এই স্লাইডারগুলো ইউজ করতে হলে আপনাকে একটু jQuery বা জাভাস্ক্রিপ্ট শিখে তারপরে এগুলো আপনি ইউজ করতে পারবেন। সো এগুলো নিয়ে আমরা আর কি কাজ করব। সো জাস্ট বুটস্ট্র্যাপের স্লাইডারটা আপাতত জাস্ট আপনারা কাস্টমাইজ করাটা শিখেন। হ্যাঁ, এত ডিপে যাওয়া দরকার নেই, জাস্ট কাস্টমাইজ কীভাবে করতে হয় এইটুকু জানলে হবে। সো অফ করে দিই এগুলো। এই ক্যারোসেলে আমরা যে প্রথমটা হচ্ছে কি 3টা স্লাইড হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, এটা কীভাবে টাইমারটা ইন্টারভালটা কীভাবে চেঞ্জ করা যায় এটা আমরা হয়তো দেখব। সো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে জাস্ট স্লাইডগুলো যাবে, ইমেজগুলো যাবে। পরেরটা কি হচ্ছে, পরেরটা হচ্ছে স্লাইড যাবে, সাথে হচ্ছে একটা নেভিগেশন থাকবে। এই যে দেখেন এখানে একটা নেভিগেশন, এই যে কন্ট্রোল প্রিভিয়াস আর হচ্ছে কন্ট্রোল নেক্সট, এইগুলোকে বলা হয় নেভিগেশন। তারপর একটা হচ্ছে নেভিগেশনের পাশাপাশি একটা ডট থাকবে, ঠিক আছে, পেজিনেশন, এটাকে বলা হয় পেজিনেশন। উপরটা হচ্ছে নেভিগেশন আর নিচেরটাকে বলা হয় পেজিনেশন। পেজিনেশনটা কোথায় পাবেন? এই যে দেখেন নিচে, এই যে ইন্ডিকেটর, ঠিক আছে, 1 2 3 এগুলো ইন্ডিকেটর। তারপরটা হচ্ছে পেজিনেশনের পাশাপাশি কিছু কন্টেন্ট থাকবে, এই যে এটা হচ্ছে তারপরেরটা। সো এইভাবে প্রত্যেকটা স্লাইড আমরা শিখতে পারি, 1টা 2টা 3টা। ক্রস পেড, এখানে কিছু অ্যানিমেশন আছে। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারভাল, এখানে আপনি ইন্টারভাল সেট করতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা। তো আমরা একবার প্রথমটা একটু চেক করি, একবার ফার্স্ট স্টেপটা এটা। হ্যাঁ, সো এটা আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। সো কপি পেস্ট করলাম। আমরা যদি ব্রাউজার ওপেন করি, এটা বর্তমানে একবারে দেখেন এই যে ইমেজ দেখা যাচ্ছে না। সো কটা ইমেজ নিয়ে আসি। মনে করেন এরকম একটা আমরা স্লাইডার বানাবো। হ্যাঁ, এক পাশে ইমেজ আর এক পাশে কন্টেন্ট থাকবে। হ্যাঁ, বা এরকম কিছু একটা আমরা বানানোর চেষ্টা করব। সেটার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমরা একটা ব্যাগ নিয়ে আসি। লাইক দিস ওয়ান। পিএনজি হলে ভালো হতো। ওকে, সো এখানে আসার পরে আমি যদি এই ক্যারোসেল অ্যাক্টিভ আইটেমে এখানে এসে দিলাম ইমেজ ব্যাগ 1 JPEG, দেখি তো ঠিক আছে কিনা। ব্যাগ 1 JPG, আচ্ছা এটা শুধু JPG হবে। সো JPG দিলাম। তো আমার ব্যাগটা চলে আসছে, কিন্তু এত সমস্যা কি?
পিএনজি ফরম্যাট বললে তো পিএনজি না, এটা পিএনজি। ওকে, সো আমাদের একটা ব্যাগ চলে আসলো। সো এরকম আমরা আরও দুইটা নিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটা নিই। ওকে, দেখে মুভ করে কিনা। ঠিক আছে, আমার হেডফোন চলে আসে, এগুলো আমরা ঠিক করবো, একটু পরে ঠিক করবো। আর একটা দিই, আর একটা কি দেওয়া যায়, প্লে স্টেশন। ঠিক আছে, আমি ব্যাগ নিলাম, তারপরে একটু অপেক্ষা করি 5 সেকেন্ড, তারপর হেডফোন অপেক্ষা করি, তারপর হচ্ছে একটা প্লে স্টেশন আসলো। ঠিক আছে, ফাইন। সো এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে ডিপ নিলাম, হ্যাঁ, এই ডিপটা আমরা একটা কন্টেনারের ভিতরে নিয়ে নিই। ডিপ প্লাস কন্টেনার নিয়ে ফেললাম। হ্যাঁ, এবার একটা কন্টেনারের ভিতরে চলে আসলো। এবার আমরা একটু দেখি, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। এবার আমরা একটা কাজ করি, এই যে ক্যারোসেল আইটেমটা নিলাম, আমরা একটা ইমেজ দিলাম, তাই না? তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই প্রত্যেকটা ক্যারোসেল আইটেমে এখানে এসে আমরা ক্যারোসেল আইটেম একটি ক্যারোসেল আইটেম, ঠিক আছে। সো আমরা এই ক্যারোসেল ইনারে একটা দিয়ে দিতে পারি স্লাইড ব্যাকগ্রাউন্ড। এই পুরোটা একটা ডিবের ভিতরে এইটার একটা ব্যাকগ্রাউন্ড নিব। সো স্লাইড ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কালার। সো একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেল, বাট কালারটা আমরা একটু কমায় দিয়ে আসি। এই যে এই কালারটা, ঠিক আছে, কপি করলাম। একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। সো ফার ডান। এবার আমরা একটা কাজ করি, এই যে ইমেজটা আছে, হ্যাঁ, এটা আছে কিসের উপরে, একটা ক্যারোসেল আইটেম অ্যাক্টিভ আছে, তাই না? এই ইমেজটার উপরে আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটা ইমেজটাকে আমরা কাট করলাম, কাট করে এখানে আমরা একটা ডিপ নিলাম,
নাম দিলাম ক্লাস রো। এর ভিতরে আমরা একটা ডিভ নিলাম, নাম দিলাম ক্লাস কল md5, ঠিক আছে। তারপর আরেকটা ডিভ নিলাম, নাম দিলাম ক্লাস কল md7। এর ভিতরে রাখলাম ইমেজ। এবার দেখি আমরা ইমেজটা এক পাশে চলে আসলো, তাই না? সো এই জিনিসটাকে এবার আমরা কপি পেস্ট করি, কপি, পরেরটা আসলাম, এখানে হবে এইচপি, তারপরেরটা আসলাম, এখানে হবে প্লে স্টেশন। এবার একটু দেখি, আগের থেকে এবার একটু বেটার লাগতেছে, চেঞ্জ হবে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে, এবার একটু চেঞ্জ হচ্ছে। বাট আমরা একটা ভুল করছি, আমরা প্রত্যেকটা ইমেজ যদি ফুল করে দিই বা প্রত্যেকটা ইমেজে আমরা একটা কাজ করি, এখানে ডিসপ্লে এখানে আমরা একটা ক্লাস অ্যাড করি ইমেজ ফ্লুইড, ঠিক আছে। এই বাকিগুলো আমরা রিমুভ করে দিই, ইমেজ ফ্লুইড। রিসাইজ করে নিলে ভালোই তো। আচ্ছা এবার দেখি, আগের থেকে একটু বেটার হয়েছে আর কি। ওকে, সো ইমেজগুলোর একই সাইজ থাকলে ভালো হতো, বা আমরা এখানে একটা হাইট পরে ডিক্লেয়ার করে দেবো। আচ্ছা এবার আমরা চাচ্ছি আমাদের যে এখানে আমরা কিছু কন্টেন্ট, আচ্ছা এটা উল্টা করছে, আমরা এই পাশে কন্টেন্টগুলো ইউজ করবো। সো এই কল md5 ভিতরে আমরা লিখতে পারি s2, এখানে আমরা লিখলাম টেস্ট দ্য বেস্ট, টেস্ট না হাই কোয়ালিটি লেদার ব্যাকপ্যাক। তারপর এখানে আমরা লিখলাম লিমিটেড এডিশন, এখানে আমরা লিখলাম বাটন, টাইপ বাটন প্লাস বাটন প্রাইমারি। এবার এটাকে কপি করি, পেস্ট করলাম, অনেক উপরে। আচ্ছা আমরা তো একটা জিনিস করি নেই, সেটা হচ্ছে ওকে বাইনাও চলে আসছে। এবার এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, সিএসএস দিয়ে নিচে নিয়ে আসতে হবে। সো নিয়ে আসি, চলেন এটাকে কল md5 আছে তো, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এই পুরো জিনিসটাকে আমরা একটা ডিবে কল নিতে পারি, বা এখানে আমরা একটা এক্সট্রা ডিপ কল দিতে পারি, দুইটাই করতে পারি। আমরা এখানে বলতে পারি কি বলা যেতে পারে, টেক্সট সেন্টার বলা যেতে পারে, টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, ওকে, লাস্টেরটাও টেক্সট সেন্টার। ওকে আচ্ছা এটা করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, দরকার নেই। স্লাইড লেফট, কপি করেন,
এবার এটাকে আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে সিএসএস ধরে কোড করেন, লাইক হচ্ছে টেক্সটাইল লাইন সেন্টার, তারপর হচ্ছে উপর থেকে যদি নিচে নামায় আসতে পারেন প্যাডিং 50 পিক্সেল, টপ বটম লেফট রাইটে 0 পিক্সেল, এই যে নিয়ে আসছে। সো এটা হচ্ছে একটা বেসিক স্লাইডার দেখালাম। এখানে আসলে আমাদের ইমেজগুলোর জন্য একটা ঝামেলা হয়ে গেছে, বা আমরা যদি এটাকে 100% উইথ করে দিই তাহলে কী হয় আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে আরেকটা কাজ করতে পারি, ইমেজ ফিল্ডের জায়গায় ইমেজ সেন্টার। আমি একটা ক্লাস কল করলাম, ইমেজ সেন্টার দুইটা। আচ্ছা, ইমেজ ফ্লুইডটা হচ্ছে আপনার কিসের জন্য ইউজ করা হয়? রেসপন্সিভের জন্য ইউজ করা হয়। দেখেন এই ইমেজটা আমি ডেস্কটপে দেখছি, আমি যখন মোবাইলে আসবো ইমেজটা কিন্তু রেসপন্সিভ আছে, ঠিক আছে, এটা কিন্তু ভাঙতেছে না। এটা হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে ইমেজটা ফ্লুইড ইউজ করা হয়। যখন মোবাইলে থাকবে তখন সে মোবাইলের আকার, যখন ছোটো স্মল বা ট্যাব তখন সেই অনুযায়ী, আর যখন বিগ তখন বিগ অনুযায়ী। আর ইমেজ সেন্টার যে ক্লাসটা আমি কল করছি এইটা আমি ইউজ করব ইমেজটাকে মাঝখানে রাখার জন্য। ইমেজ সেন্টার, এখানে আমি লিখলাম ইমেজ সেন্টার, একটা ক্লাস কল করলাম, এটার আমি উইথ দিয়ে দিলাম 100%, আর ডিসপ্লে ব্লক আর মার্জিন 0। এটা ইমেজটাকে মাঝখানে রাখার জন্য জাস্ট ডিভের। ওকে, দুই পাশ থেকে ছেড়ে আসছে। ওকে, সো ক্যারোসেলটা বুঝতে পারছেন সবাই? এভরিওয়ান ওকে, সো আপনারা এই বাকি এখানে আরও অনেক ক্যারোসেল আছে, এগুলো একটু ট্রাই করবেন। বুটস্ট্র্যাপে যে এখানে কন্ট্রোল দিয়ে ক্যারোসেল আছে, লাইক দিস ওয়ান, এটা একটু চেক করবেন। এখানে এই যে দেখেন কখন কোনটা চেঞ্জ করবেন, প্রত্যেকটা এই যে ইমেজ চেঞ্জ করে ফেলতে পারেন। আমি তো দেখাইছি আপনাদেরকে কি ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে মাস্ক ভিতরে কন্টেন্ট কীভাবে দেবেন। অনেক সময় নর্মালি কি হয় যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকে আর মাঝখানে কন্টেন্ট থাকে, তাহলে কি ওই স্লাইডার বানাতে পারবেন না আপনারা? ব্যাকগ্রাউন্ডে ইমেজ আর মাঝখানে কন্টেন্ট পারবেন? এই যে এটা তখন নেবেন, এটা কপি করে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ন্যাপবার বা ন্যাপস। সো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে ন্যাপবারটা কীভাবে ইউজ করা হয়। হ্যাঁ, অ্যাক্টিভ এখানে এটা আমরা কপি করলাম, এটা আমরা কপি করলাম, কপি। সো এটা আমরা নিয়ে যাই একবারে সবার টপে। সো টপে নিয়ে গেলাম, এবার এটাকে আমরা একটু ফিক্স করি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ন্যাপবার। এবার আমরা এটা একটু চেক করি। সো এই যে উপরে আমাদের ন্যাপবারটা চলে আসছে। সো নর্মালি একটা মেনুতে আমরা কি কি পাই? একটা লোগো পাই, মাঝখানে সার্চ বক্স আছে। এটা তো সবসময় থাকে না। নর্মালি একটা মেনুতে কি থাকে? লোগো থাকে, মেনু থাকে, সার্চ বক্স তো সবসময় থাকে না, তাই না? তো এটা ধরেন আমরা ফিক্স করি কিভাবে, এবং হয়তো ন্যাপবারটা কন্টেনারের ভিতরেও থাকতে পারে। সো কন্টেনারের ভিতরে আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই পুরোটাকে আমরা নিলাম হেডার, এর ভিতরে একটা ডিপ কল করলাম, প্লাস কন্টেইনার, তার ভিতরে আমরা ন্যাপবারটা রাখলাম। এবার আমরা দেখি, হ্যাঁ, এবার কিন্তু সে কন্টেনারের ভিতরে চলে আসলো।
এবার এই জায়গায় আমাদের একটা লোগো লাগবে, তাই না? সো আমরা লোগোটা নিয়ে আসি। সাপোজ আমরা এই লোগোটাই নিয়ে আসি, লোগো পিএনজি। সো আমরা যদি দেখি এই লোগোটা আসলে কোথায়, এখানে যদি আমরা লিখি ল্যাব ন্যাববার নিও, ট্রাই করি আগে, হ্যাঁ। সো এখান থেকে আমি দেখি, হ্যাঁ ন্যাববার নিও, তার মানে এটা হচ্ছে আমার লোগো। সো তার আগে আমি একটু ফিক্স করি আমাদের কি কি লাগবে না। এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা আমার লাগবে না, এই ফর্ম আমার লাগবে না, আমি এটা ডিলিট করে দিলাম, বাদ। ফর্ম চলে গেছে। এবার এই মেনুটা আমি চাচ্ছি এই পাশে নিয়ে আসতে। তার আগে আমাদের এই ড্রপ ডাউন ডিসেবল এগুলো লাগবে না, এগুলো আমরা রিমুভ করে ফেলি, ডিসেবল রিমুভ। তারপর এখানে একটা ড্রপ ডাউন আসছে, এই ড্রপ ডাউনটা আমি আপাতত লাগবে না আমার, আমি রিমুভ করে দিলাম। এখানে লিঙ্ক আছে, সো এখানে আমি দিতে পারি অ্যাবাউট, কপি করলাম, এখানে রাখলাম শপ, আর এখানে রাখলাম কন্ট্যাক্ট। সো এখন মোটামুটি আমার মেনুটা ঠিক হয়েছে। এবার আমি চাচ্ছি মেনু নিয়ে আসবো এই পাশে, আর এখানে একটা লোগো রাখবো। সো মেনুটা নিয়ে আসার জন্য আমাকে এখানে কি করতে হবে, এখন বর্তমানে আছে এটা কি এমআর অটো, মানে রাইট থেকে সে চেপে আসছে। আমি যদি এটাকে এমএল অটো দিই, মানে বর্তমানে আছে সে রাইট থেকে যতটুকু তার জায়গা খালি রাখা রাখছে। এবার হচ্ছে আমি এমএল অটো দিলাম, মানে লেফট থেকে চলে আসছে লেফটে। আর যদি আমি এমএক্স অটো দিই তাহলে সে মাঝখানে চলে আসবে। সবাই কি বুঝতে পারছেন? এমআর হচ্ছে মার্জিন রাইট, উল্টা হ্যাঁ হ্যাঁ, রাইট মানে হচ্ছে আপনি রাইট থেকে ছেড়ে আসছেন। মার্জিন জিরো অটো মানে বুঝতাম কি আমরা, মার্জিন জিরো অটো মানে ডানে বামে ছেড়ে আসবে, আর রাইট এমআর অটো মানে হচ্ছে সে রাইট থেকে ছেড়ে আসবে, আর এমএল অটো হচ্ছে সে লেফট থেকে ছেড়ে আসবে, আর এমএক্স অটো মানে হচ্ছে দুই পাশ থেকে ছাড়বে, যেটা হচ্ছে মার্জিন জিরো অটো। বুঝতে পারছেন? ইয়েস। সো আমার ভাই এখানে তাহলে মার্জিন জিরো অটো দিলে কাজ করবে বুটস্ট্র্যাপে? হ্যাঁ করবে, আপনি যদি এখানে ক্লাস করে করেন, অথবা আপনি যদি এখানে এমএক্স অটো দেন, এই যে মাঝখানে চলে আসছে, দেখছেন? এমএল অটো রাখলাম, এমএল অটো রাখার পর এটা এখানে চলে গেল। এবার আমি নেক্সট কি কাজ করবো, এই লোগোটা চেঞ্জ করবো। ওকে, সো এই লোগো চেঞ্জ করার জন্য আমাকে ন্যাব বা নিও কাটতে হবে ফার্স্টে। তারপরে এখানে হচ্ছে আমাকে একটা ইমেজ বসাতে হবে, ইমেজ। তারপর হচ্ছে আইএমজি লোগো ডট পিএনজি। তারপর এখানে আমি একটা ক্লাস কল করি, ইমেজ ফ্লুইড। এটা কেন, এটা হচ্ছে রেসপন্সিভ ইস্যুর জন্য। রিলোড দিই, চলে আসছে আমার লোগো। সো লোগো চলে আসলো, তাই না? এটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ওকে, এবার আমি একটা জিনিস দেখেন, আমি যখন এর নিচে চলে আসছি, দেখেন আমি এটা নিচে চলে আসতেছি, লোগো কিন্তু হাইড হয়ে যাচ্ছে। বাট আমি যদি এখানে, আমি চাচ্ছি এটাকে টপে ফিক্সড করে রাখতে। সো নর্মালি আমরা কি করতাম, পজিশন ফিক্সড করে রাখতাম, বাট এটা কিচ্ছু করা লাগবে না আপনার। আপনি একটু নিচে যান, এখানে একটু সার্চ দেন ফিক্সড করে কিভাবে। এই যে ফিক্সড টপ, কপি করেন জাস্ট একটু। এখানে এসে আপনি এই নেবার এক্সপান্ড আছে না, ফিক্সড টপ করে দিলেন। এবার ফিক্সড টপ করে দেওয়ার পরে দেখেন আমার এটা টপে ফিক্সড। এবার কিন্তু আমার এটা, আমি যতই নিচে যাই, আমি যদি এখানে আরও কিছু কন্টেন্ট অ্যাড করি, সাপোজ এই ক্যারোসেলটার মতো করে পুরো জিনিসটা একটা সেকশনে নিয়ে যাই। এই যে দেখেন আমি কিন্তু এখন নিচে যাচ্ছি, ফিক্সড কি টপ হয়ে আছে?
নাম্বারটা কি টপে ফিক্সড আছে? ইয়েস। আচ্ছা, সো এবার আমি মনে করেন আমি যখন মোবাইল ডিভাইসে যাচ্ছি, ভাইয়া কন্টেইনার তো চলে গেল, কন্টেইনারের মধ্যে তো নাই এখন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা যখন আপনি Continue. ফিক্সড টপ করছিলাম, আমরা ফিক্সড টপ করছি, দাঁড়ান এক সেকেন্ড এটা ফিক্সড টপ করলাম। আমি একটা কাজ করি, আমি ন্যাববার নিলাম, ন্যাববারের পরে কন্টেনারটা এর পরে নিই। ঠিক আছে, যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে এই জায়গায় কন্টেন্ট ওকে, এবার ঠিক আছে। জি। ওকে, এবার আপনি মনে করেন ন্যাববারে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান আপনি করতে পারেন। এখানে হেডার না কল করলে হবে, এখানে আপনি এবার একটা নতুন ক্লাস কল করে এই যে ন্যাববার লাইট আছে, বিজি লাইট, এখান থেকে ন্যাববার লাইটের যে একটা ডাক নিতে পারেন, এই যে এখান থেকে দেখতে পারেন। বাট আমি সাজেস্ট করবো এগুলো হচ্ছে আপনারা কাস্টম সিএসএস করে করবেন, এখানে একটা ক্লাস কল করে আপনি করবেন। ঠিক আছে, আমার সাজেশন থাকবে এইভাবে করা, কারণ আপনার যখন পিএইচডি আপনি কনভার্ট করবেন তখন কিন্তু আপনি এরকম এই কালার ইউজ করবেন না, তাই না? আপনার তখন আপনার পিএইচডিতে যেভাবে কালার আছে সেভাবে ইউজ করবেন। সো আপনি এখানে একটা ক্লাস কল করে সেভাবে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে দেখছেন, এটাকে আপনি ওইভাবে চেঞ্জ করে নেবেন। বুঝতে পারছেন? ভাইয়া আরেকটা জিনিস, হ্যাঁ। আমরা মাঝে মধ্যে যখন আমাদের সিএসএস লাগে করতে, হুম। তখন যে আমরা ক্লাস করতে চাই, তো তখন ওই যে লিখবো কোন জায়গায়, একেবারে শেষে না? কি লিখবেন? মানে ক্লাসের নামটা? এটা আপনি যেখানে লেখেন সমস্যা নেই, এখানে আপনি ক্লাসে একের অধিক ক্লাস কল করতে পারেন। আপনি এখানে ফিক্সড টপ আছে তো, ন্যাববার লাইট ব্যাকগ্রাউন্ড লাইট না, তো আপনি এখানে লেখেন ন্যাব হেড। ঠিক আছে, এই ক্লাসটা কল করলেন, এবার এই ন্যাব হেডকে আপনি কপি করেন, কপি করে আপনি এখানে চলে আসেন ডট ন্যাব হেড। এবার আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন ব্লু। বাট একটা জিনিস মনে রাখবেন, আপনি যেই কালারে দেন না কেন এটা কাজ করবে না যদি না আপনি ইম্পর্টেন্ট ট্যাগ ইউজ করেন, কারণ এখানে আপনি কাস্টম সিএসএস করতেছেন। এবার আসছে ব্লু, জি। বুঝতে পারছেন? এখানে আপনি যেখানে ইম্পর্টেন্ট ট্যাগ যদি আমি না ইউজ করি, যথাসম্ভব আসার কথা না, তারপর একটু চেক করি, এই যে আসতেছে না, দেখছেন? আপনি কিন্তু ক্লাস থেকে কল করছেন কিন্তু আসবে না, কারণ হচ্ছে আপনি এখানে বুটস্ট্র্যাপের ক্লাসের উপরে আপনার ক্লাসকে কল করতেছেন, ওইখানে আপনি কোড করতে চাচ্ছেন। সো এখান থেকে আমি একটা কোড কালার নিই, এই কালারটাই নিলাম। এবার আমি এই কপি করলাম, কপি করে এখানে বসে দিই। এবার আমারটা আসবে। ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস। ওকে, সো ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি। বলেন। ভাইয়া ওই যে বুটস্ট্র্যাপের যে মার্জিন প্যাডিং নিয়ে যে ক্লাসগুলো আছে, যেমন এমএল, না না, দরকার নাই, দরকার নাই, ইউজ করার দরকার নেই। তাহলে কি আমরা ভাইয়া নাম আমরা হ্যাঁ, এরকম নর্মাল সিএসএস আপনি ক্লাস করে করে এমএল, কারণ আপনি বুঝে বুঝে করাটা আমার মনে হয় বেটার। এমএল আপনি এক লাইনে এখানে লিখতে গেলে অনেক সময় আপনার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি হচ্ছে ক্লাস একটা কল করে আপনি আপনার মতো করে ইন্সপেক্ট করে যতটুকু দরকার সেভাবে দিবেন। বুঝতে পারছেন? ভাইয়া দেখা যাচ্ছে কি, ধরেন আমার একটা সেকশনের সঙ্গে আরেকটা সেকশনের 50 পিক্সেল আমার মার্জিন টপ দরকার বা মার্জিন বটম দরকার। এখন আমি যেটা বুটস্ট্র্যাপের ইয়াতে দেখলাম, ওরা এমবি ওই এমটি 50 দিলে হয়ে যেত। এমটি, হ্যাঁ, মার্জিন টপ। ভাই ঠিক আছে, ওখানে তো 50 ভাই, ওখানে তো 5 4 3 2 1 এই ভ্যালু দিতে বলে। ওটা হচ্ছে ইএম দেয় ওরা, আপনি যদি পিক্সেল দেন তাও হবে, বাট আপনি এভাবে করবেন না, আপনি এখানে ক্লাস একটা কল করে তারপর কাস্টম সিএসএস করবেন। জি আচ্ছা। আচ্ছা, এটা তো গেল। এবার আমি এই ন্যাববারে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই। এই ন্যাববার বর্তমানে কি আছে? কলাপস অবস্থায় আছে না?
এখন এটাকে যদি আপনি মোবাইলে যান তাহলে কি এটা নেভিগেশন একটা চলে আসে। এই জিনিসটা কিভাবে হচ্ছে, এই যে দেখেন এখানে আপনি নাম্বার এক্সপ্যান্ড রাখছেন লার্জ ডিভাইস পর্যন্ত, তাই না? আপনি যদি এটাকে অ্যাসেন্ড দেন, মজার জিনিস হচ্ছে এটা স্মল ডিভাইস পর্যন্ত এক্সপ্যান্ড থাকবে। এই যে দেখেন এক্সপ্যান্ড 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 এক্সপ্যান্ড, শুধুমাত্র মোবাইলে গিয়ে সে কলাপস করতেছে। আপনি যদি এটাকে লার্জ ডিভাইস না রেখে আপনি চাচ্ছেন লার্জ ডিভাইসও এটা কলাপস থাকবে, তাহলে কিভাবে? কলাপস। এবার মজার ব্যাপারটা হচ্ছে কি, এই যে স্মল ডিভাইসও কলাপস আছে না, লার্জ ডিভাইসও কলাপস। মজার না জিনিসটা? হ্যালো, ইয়েস। তো আপনি যদি চাচ্ছেন আপনি ডাস ডিভাইসও এটা কলাপস রাখতে, তাহলে আপনি রাখতে পারবেন। এই যে এখান থেকে জাস্ট আপনাকে তখন ক্লাসটা চেঞ্জ করে দিতে হবে, এই যে কলাপস এলজি দিয়ে দিবেন, তাহলে এটা লাস্ট ডিভাইস পর্যন্ত কলাপস থাকবে। আর যদি আপনি চাচ্ছেন যে না, আমি এটা শুধুমাত্র লাস্ট ডিভাইসে এক্সপ্যান্ড রাখবো বা এমডি রাখবো, মিডিয়াম ডিভাইস পর্যন্ত, লার্জ থেকে মিডিয়াম, তাহলে এটা মিডিয়াম ডিভাইস পর্যন্ত এক্সপার্ট। কিন্তু যখন আপনি স্মল ডিভাইস অথবা মোবাইল ডিভাইসে যাবেন তখন সে কলাপস হয়ে যাবে। এই জিনিসটাকে কি সবাই বুঝতে পারছেন, কলাপস এবং এক্সপ্যান্ডের মধ্যে পার্থক্য? পারফেক্ট। ওকে, নেটবারে আর কি দেখানো যায় কাস্টমাইজ? নেটবারে আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন, আপনি মনে করেন এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা চেঞ্জ করবেন না। এই ডাটা টার্গেট, এই যে নেটবার সাপোর্ট কন্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ করবেন না, কারণ আপনি এটা চেঞ্জ করলে এটাও আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ দুইটা যদি সেম না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। সাপোজ আমি যদি এটার নাম দিলাম অনলাইন 80, এটা এবার আপনি রাখলেন এইভাবে, ঠিক আছে, অনলাইন 80 দিলাম, কাজ করতেছে না, দেখছেন? ক্লিক করতেছি, কাজ করতে, কারণ আপনি টার্গেটটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনাকে আগে আইডিটা কল করবেন, যা সে আইডি অনুযায়ী আপনাকে এখানে হ্যাশ দিয়ে ওটাকে কল করতে হবে, তাহলে আপনারটা কাজ করবে। এগুলো সব jQuery থেকে আসা। এবার আপনি আবার ট্রাই করেন, কাজ করতেছে। আবার আপনি মনে করলেন সব করলেন, কিন্তু আপনি এখানে jQuery লাইব্রেরি কোডটা অ্যাড করলেন না, এই যে এটা আপনি কি করলেন, সাপোজ আমি এখন এটাকে কমেন্ট করে রাখলাম, দেখেন কাজ করবে না, কাজ করতেছে না, এগুলো jQuery থেকে আসতেছে। আর কি দেখানো যায়? আরেকটা জিনিস মজার ব্যাপার, সেটা হচ্ছে ভাই বুঝে নাই অমিত, আবার বলেন। আমরা কি বেশিরভাগ মানে এই বুটস্ট্র্যাপের নেটওয়ার্কটা ইউজ করব? বুঝি না ভাই আমরা কি বুটস্ট্র্যাপের এই নেটওয়ার্কটা সবসময় ইউজ হ্যাঁ, করব? রেসপন্সিভের ক্ষেত্রে। ওকে, আরেকটা দেখেন, এটাকে বলা হয় হ্যামবার্গার। এই বুটস্ট্র্যাপের নেটওয়ার্কটাকে আমরা মানে সবসময় ইউজ কথা বুঝে নেই অমিত, আর একবার বলবেন। আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করব। এই কোডটা, এই ন্যাপবারটা আপনার বুটস্ট্র্যাপের ন্যাপবারটা jQuery জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা, বাট এটাকে হ্যামবার্গার বলা হয়। আপনি যখন জাভাস্ক্রিপ্ট jQuery পারবেন তখন আর আপনার এই বুটস্ট্র্যাপের ন্যাপবার না ইউজ করে আপনি নিজেও ন্যাপবার বানাতে পারবেন। বুঝতে পারছেন? অমিত কি ক্লিয়ার? ভাইয়া ওই যে এই ন্যাপবারটা যখন ছোট হয়, কলাপস যখন ছোট হয়ে যায়, ওর ডিজাইন যদি আমি চেঞ্জ করতে চাই, হ্যাঁ করতে পারেন। ডিজাইনটা সাপোজ আপনি এই আইকনটা চেঞ্জ করতে চাচ্ছেন, করে না, সাপোজ আপনি এই আইকনটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এই জায়গায় এই আইকন, বুটস্ট্র্যাপের এই আইকনটা ইউজ করতে না, তাহলে কি করবেন? ফন্ট অপশন থেকে একটা আইকন নিয়ে আসি, লাইক মনে করেন, এরকম একটা আইকন। এখানে তো অবশ্য ন্যাপবারে ইউজ করছে, এই আইকনটা ইউজ করলাম, হ্যাঁ, কপি করি, আচ্ছা এই আইকনটা বসাবো কোথায়? এই যে দেখেন স্প্যান ন্যাবলার টোগলার আইকন, এখানে বসায় দেন, বসায় দিলাম।
আচ্ছা, কাজ করবে কিভাবে? আমরা মানে ফন্টের ফোল্ডার এগুলো এখনো বসা নেই, সরি। ভাইয়া হানবাগটা হচ্ছে আপনার বুস্টআপের চেয়ে ফন্টাসমেটা খুব সুন্দর। দাঁড়ান, বসাইলাম এখান থেকে। কপি, ওকে, এখানে লিঙ্ক আপ। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপের আইকনটাই ফেলে দিই, দরকার নেই। ওকে, এবার আমরা ট্রাই করি। আসলো, এবার আসছে, চেঞ্জ হয়েছে। জি ভাইয়া। ইভেন আপনি যদি চাচ্ছেন এখানে ইন্সপেক্ট করে কোনো কিছু চেঞ্জ করতে, আপনি করতে পারবেন। ক্লিয়ার? কাস্টম সিএসএস ইউজ করতে পারবেন। আচ্ছা, এগুলো আরও প্রজেক্টের সময় আরও বিস্তারিত দেখবেন যখন আমরা প্রজেক্ট করবো। সো আমার মনে হয় মোটামুটি আপনাদের এই ন্যাপবার আর যে ক্যারোসেল, এটা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। হ্যাঁ হবে, ফিরোজ আহমেদ সিডিআর ইউজ করতেও পারেন, নো প্রবলেম, ওটা তো আরও ইজি, এত কষ্ট করার দরকার ছিল না। সবাইকে এই দুটা জিনিস বুঝতে পারছেন? এই দুটো আমরা হয়তো গত ক্লাসে আমরা দেখিনি, তাই না? সো এবার আজকের ক্লাসে তাহলে কি করবো আমরা? আজকের ক্লাসে আমরা একটা প্রজেক্ট করব। তিন পেজের, হ্যাঁ। আচ্ছা, পজিশনিং, অ্যাবসোলিউট পজিশন, রিলেটিভ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই আমরা এটা অনেক ভালো মতো শিখছি না? আমরা কি ভালো মতো শিখছি? ওকে, সো পিএইচডিটা ওপেন হোক। আজকে একটা, ভাইয়া। হ্যাঁ বলেন। এই পজিশনের ক্ষেত্রে কি আমরা ওই যে বুটস্ট্র্যাপের যে পজিশন হাইফেন রিলেটিভ, পজিশন হাইফেন অ্যাবসলিউট এগুলো ইউজ করবো, নাকি আপনি যেভাবে শিখাইছেন সেগুলো? সেভাবে সিএসএস সম্পূর্ণ কাস্টম সিএসএস করবেন, বুটস্ট্র্যাপে সিএসএস ইউজ করার দরকার নেই, যেগুলো আপনি পারেন সেভাবে। বুটস্ট্র্যাপ থেকে আপনি গ্রিডটা নেবেন, আচ্ছা, আদারওয়াইজ এত কষ্ট করে সিএসএস শেখানোর কোনো দরকার ছিল না, যদি আমরা নাই লাগে কাজে লাগতো। জি ভাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের হোম পেজ। শোনেন, আজকে এটা আমরা করব, বাট আগামী ক্লাস, নেক্সট ক্লাসটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমি ট্রাই করব আপনাদেরকে একটা থিম ফরেস্ট স্ট্যান্ডার্ডের একটা পিএইচডি কনভার্ট করানোর। পিএইচডিটা ইজি থাকবে, বাট একটা থিম ফরেস্টে কীভাবে ডকুমেন্টেশন লিখতে হয়, সেই ডকুমেন্টেশন থেকে শুরু করে কিভাবে একটা ক্লায়েন্টের প্রজেক্ট আপনি শুরু করবেন, সম্পূর্ণ জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সো আজকে আমরা জাস্ট এই পিএইচডিটা করার ট্রাই করবো, বাট নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের একটা সম্পূর্ণ পিএইচডি আমরা ক্লাসে করবো থিম ফরেস্ট স্ট্যান্ডার্ডে উইথ ডকুমেন্টেশন। সবাইকে ক্লিয়ার, বুঝতে পারছেন? ইয়েস। সো এই পিএইচডিটা আমরা করব, খুবই ইজি মনে হয়, ইজি না ভাই? এখানে যে ওয়েলকাম টু ক্যাশ, এটার মধ্যে থেকে আবার নিচেরটাতে চলে গেছে কিভাবে পিকচারটা? এটাই তো আপনারা করবেন, বলেন কিভাবে করবেন। আচ্ছা, আগে আমরা ইমেজগুলো স্লাইস করি। ইমেজ স্লাইস আমার কাছে অলরেডি মনে হয় করা আছে কিনা আমি দেখি। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা শুধু করি তাহলে হবে।
বাট এই যে অ্যাসাইনমেন্ট করতেছি যা অনেকে করেন না আপনারা অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু অ্যাকসেপ্ট করব না। এটা না করলে আদারওয়াইজ এতগুলো প্রজেক্ট দেখানোর কোনো মানেই নেই যদি আপনারা না করেন, সবাই কোনো রিজনই নেই। আমি একটা নতুন প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি আর এখানে আগেরগুলো সব নিয়ে আসি। নিয়ে আসলাম। এটাকে ক্লিন করি। আচ্ছা, এই পিএইচডিটা করতে গিয়ে একটু ডিফিকাল্টিজের সম্মুখীন হতে পারেন, যেটা হচ্ছে এই পিএইচডির ফাইল ওরিয়েন্টেশনটা সুন্দর নেই। ঠিক আছে, লোগো 1 দিয়ে রাখি। ফাইল ওরিয়েন্টেশনটা ঠিক নেই, কারণ হচ্ছে এটা উল্টাপাল্টা দেওয়া আছে, তো এটা আপনাদেরকে কিন্তু ঠিক করে নিতে হবে বা বুঝে বুঝে করতে হবে। এটা ফাইল ওরিয়েন্টেশনটা ঠিক মতো দেওয়া নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা, তারপর আমি একটু দেখা দিচ্ছি কীভাবে ইমেজটা স্লাইস করবেন। হ্যাঁ, কারণ এই পিএইচডিটা একটু কমপ্লেক্স, এখানে আপনারা ফাইল ওরিয়েন্টেশনটা ঠিকমতো নাও বুঝতে পারেন। আচ্ছা, ব্যানার ইমেজ কোনটা? ঠিক আছে, ফাইল ইমেজ ট্রিম, ওকে, ফাইল এক্সপোর্ট সেভ ফর লেগেসি। এটাকে আমরা জেপিজি হিসাবে সেভ করি। ওকে, এই সেকশনটা করতে পারবেন নাকি দেখা দিতে হবে? পারবো ভাইয়া। করতে দেই এখন। বাসায় তো করেন না, এখন করতে দিই। রেকর্ড তো 6বার দেখতে হয়। হ্যাঁ ভাইয়া বলেন। এটা একটু দেখাই দেন, একটা খালি আপনি দেখাই দেন। একটা দেখা দিলে বাকি সব পারবেন না? এক পেজ দেখা দিব? ঠিক আছে, আচ্ছা নিলাম দুইটা। আর এই ইমেজটা নিতে হবে, তাই তো? এটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এটা আমি দেখা দিচ্ছি। এখানে দেখেন, একটু আপনারা কি দেখতে পাচ্ছেন এই ইমেজটা ক্লিয়ারলি? একটু বলবেন। আপনাদের যদি কম্পিউটার বা ডেস্কটপ ল্যাপটপ থাকে একটু দেখবেন, এখানে এই যে এখানে দেখবেন একটা রেক্টেঙ্গুলার আছে, এখানে একটা রেক্টেঙ্গুলার আছে, এখানে একটা রেক্টেঙ্গুলার আছে, এখানে একটা রেক্টেঙ্গুলার আছে, এখানে একটা রেক্টেঙ্গুলার, এখানে একটা রেক্টেঙ্গুলার। 1 2 3 4 5 6 7টা রেক্টেঙ্গুলার, এখানে একটা ব্ল্যাক, টোটাল 8টা রেক্টেঙ্গুলার, আর তার উপর একটা গাড়ির ছবি। সো পুরাটা কিন্তু একটা ইমেজ, বুঝতে পারছেন? ইয়েস। সো এটা আপনাদেরকে স্লাইস করা আপনাদের জন্য একটা বিগ টাস্ক। এখানে কেউ গ্রাফিক ডিজাইনার আছেন? আমি আছি। এটা স্লাইস করতে পারবেন? ওই পুরোটা সহ মনে হয়, মানে পুরোটা। লেয়ারটা পুরোটা সহ নিতে হবে আর কি। হ্যাঁ, আমি নর্মালি অফলাইন ক্লাসে আমার কোনো গ্রাফিক ডিজাইনার স্টুডেন্ট থাকলে তাকে বলে এটা স্লাইস করে দিতে, কারণ এটা আমিও মাঝে মাঝে ভুলে যাই। তারপরে ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করতে তো সমস্যা নেই। ওকে ফাইন, একটা লেয়ার। ঠিক আছে, তাহলে আমরা গাড়ি পাইলাম। ওকে ফাইন, তারপরে লেয়ার 26। আচ্ছা, এটা নিচের গাড়ি। লেয়ার 25 রেক্টেঙ্গুলার। আচ্ছা, আমি মিস করলাম, আবার আসি।
লেয়ার 25। সো তারপরে না, এটা না, আমাকে এই রেক্টেঙ্গুলারটা খুঁজে বের করতে হবে। আগে হচ্ছে ব্ল্যাকটা খুঁজে বের করি। মনে রাখবেন এটা হচ্ছে রেক্টেঙ্গুলার 4 কপি 3 লিখে রাখেন। এটা দিলে হচ্ছে এটা শো করবে। সো ওকে ফাইন। ওই যে ভাই রেক্টেঙ্গুলার 4 কপি 3 কপি 4 ওই উপরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা। আমি এটা একটু স্লাইস করে নিয়ে আসি। ভাইয়া হ্যাঁ এই সবগুলো একসাথে সিলেক্ট করলেই তো সব লেয়ার একবারে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই করতেছি আমি জাস্ট আগে চেক করে দেখতেছি। আপনি সিলেকশন থেকে সিলেক্ট করে নেন, তাহলে একবারে সব সিলেক্ট হয়ে যাবে আচ্ছা লেয়ার। আচ্ছা, আমি ফার্স্ট হচ্ছে একটা, না এটা না, তারপর হচ্ছে দুইটা। ওকে, সো আমি একটা কাজ করি, একটা নিলাম, হ্যাঁ দুইটা নিলাম, তিনটা নিলাম, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। সো আমার রেক্টেঙ্গুলার নেওয়া শেষ। এবার আমার আর একটা জিনিস বাকি, কোনটা বলেন তো? পিকচার আসছে, লেয়ার 25। হয়েছে? এবার হয়েছে? ইয়েস। আচ্ছা, এটা আমি একটা প্রসেস দেখাইছি, বাট আপনি আরও ভালো প্রসেস জানতে পারেন। এখানে অনেক ভালো ভালো গ্রাফিক ডিজাইনার আছে। সো যিনি গ্রাফিক ডিজাইনার ইচ্ছে যদি বেটার কোনো প্রসেস জানেন, তাহলে পিএইচডিটা যখন স্লাইস করবেন একটু ভিডিও রেকর্ড করে আপনার ক্লাসমেটদেরকে প্রোভাইড করবেন। ওকে? হ্যাঁ, আর একটু দেখান দিবি। হ্যাঁ, আরেকবার একটু রিক্যাপ করুন। আরেকবার কি দেখাবো? এটা তো ভিডিওতেই আছে। আচ্ছা, আরেকবার দেখতে চাচ্ছেন? ভাই আমি যদি ব্যাকগ্রাউন্ড সহ নিতে চাইতাম তাহলে হতো না? ব্যাকগ্রাউন্ড সহ কেন নেবেন? এখানে কি ব্যাকগ্রাউন্ড সহ আছে? পিএইচডিতে আমরা কি ব্যাকগ্রাউন্ড সহ পাইছিলাম? দেখেন তো, এটা কি ব্যাকগ্রাউন্ড? এখানে তো ব্যাকগ্রাউন্ড একটা আলাদা কালার আছে, দেখেন না, গ্রে কালার, দেখতে পাচ্ছেন? তাহলে তো হবে না আমারটা। ক্লিয়ার? হ্যাঁ, ক্লায়েন্ট তো বুঝবে না। ক্লায়েন্ট কি বুঝবে না? ক্লায়েন্ট আপনার থেকে বেশি বুঝবে। আচ্ছা, আরেকবার দেখতে চাইছেন? আরেকবার দেখাই তাহলে। এই পিএইচডিতে করাটাই ডিফিকাল্ট। একটা, ঠিক আছে, অল্টার চেপে, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, শুধু রেক্টেঙ্গুলার 4টা নেবেন তাহলে হবে। চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, হয়ে গেছে। আটটা আমি আগে কাউন্ট করছিলাম, আটটা থাকবে রেক্টেঙ্গুলার, আর তার উপরে থাকবে লেয়ার 25 আমার গাড়ির ইমেজ। এটা আমরা আগেই চেক করে আসছিলাম, তাই না? এবার এটাকে ট্রিম করতে হবে। আসেন ট্রিম করি, ইমেজ, ট্রিম, ওকে, চলে আসছে। এবার ফাইল, এক্সপোর্ট। এটাকে কি হিসেবে সেভ করবো বলেন? পিএনজি। কার 1। এবার আগের অবস্থানে যাব। তাহলে আর এই পিএইচডিতে আর কোনো সমস্যা আছে আপনাদের? বলেন। আর বাকিগুলো স্লাইস করতে পারবেন না? এই গাড়িটা স্লাইস করতে পারবেন? হ্যালো, আর তো কোনো ডিফিকাল্টিস নাই, তাই না? এই ইমেজটাই শুধু ডিফিকাল্টিস ছিল। ইয়েস। বাট এইটার মতো কিন্তু আরও 2 পেজ আছে, সো ওগুলো ওইভাবে মনোযোগ দিয়ে করবেন। আসেন তাহলে এই পেজটা করে ফেলি। ঠিক আছে, সো এখানে আসলাম। আসার পরে আমাকে ফার্স্টে নিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে হেডার, নেভার, কন্টেনার। ঠিক আছে, সো আমি এখানে ফার্স্টে একটা হেডার নেব, কারণ হচ্ছে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। সো হেডার নিলাম, এর ভিতরে আমি একটা নেভার নেব। সো বুটস্ট্র্যাপে চলে যাই। শোনেন, বুটস্ট্র্যাপে সব দেওয়া আছে, আপনাকে জাস্ট খুঁজে খুঁজে বের করতে হবে কোথা থেকে কোন পোর্টটা নেব। এটাই হচ্ছে আপনার টাস্ক, বুঝতে পারছেন? সো কম্পোনেন্টসে গেলাম, এখান থেকে নেভারে গেলাম, নেভার, সিম্পল নেভার। ঠিক আছে,
এটা নিলে মনে হয় হয়ে গেল। কপি, ওকে নিলাম। এই পুরো জিনিসটাকে একটা কন্টেনার ভিতরে রাখবো। ডিপ প্লাস কন্টেনার, ওকে। ওকে, চলে আসছে। সো এই ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা আছে এটাকে আমাকে আগে চেঞ্জ করতে হবে। সো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে ফার্স্টে যে কাজটা করব, হেডার, তার আগে এই ন্যাপবারে আমার ইমেজটা বসাই দিয়ে আসি। ইমেজ img logo1.png চলে আসছে। এবার এটাকে আরেকটা ক্লাস কল করি, ক্লাস ইমেজ ফ্লুইড। আরেকটা ক্লাস কল করব সেন্টার আনার জন্য ইমেজকে, ইমেজ সেন্টার। ইমেজ সেন্টারটা হচ্ছে আমার কাস্টম ক্লাস। সো এটাকে কপি করলাম, কপি করে সিএসএস এ চলে যাই, style.css। এখান থেকে যা আছে এগুলো সব রিমুভ করি। ওকে, কন্ট্রোলার সেভ। ওকে, এবার এটাকে ফিক্স করবো। আমরা ফিক্স করবো কিভাবে? একটা উইথ দিতে পারি, আমি আপাতত 150 পিক্সেল দিলাম। তারপর দিতে পারি ডিসপ্লে ব্লক মার্জিন 0। ইমেজটা যখন স্লাইস করছিলাম তখন আসলে এটাকে রিসাইজ করে নেওয়া উচিত ছিল, বেশি ছোট হয়ে গেছে। এবার ঠিক আছে। ওকে, এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাকে নান করতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় আছে? বিজি লাইট। ওকে, আচ্ছা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আরেকটা কাজ করি। হ্যাঁ, বিজি লাইটটা শুধু কেটে দিলাম। না, হ্যাঁ ওটাও হয়। বা আমি এখান থেকে আমি বুটস্ট্র্যাপের ক্লাস কাটতে চাচ্ছি না, আমি নতুন করে সিএসএস দেব। ন্যাভ হেড এটা করলাম, কোনোভাবে যাচ্ছে না। আরেকটা কাজ করতে পারি না। হ্যাঁ, যেটা বলছেন ওটাই করি। হ্যাঁ, চলে গেছে। এবার আমরা কি করব? এবার আমরা হেডার কল করলাম, বা আমরা এখান থেকে ন্যাভ হেডও কল করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য, বা ইমেজ। url ডট ডট ইমেজ। আমাদের ইমেজটার নাম কি? ব্যানার ডট পিএনজি, ব্যানার ডট পিএনজি। ভাইয়া জেপিজি, পিএনজি না। আচ্ছা, ঠিক আছে। এবার এখানে আমরা একটা কাজ করব। এখানে আমরা কন্টেন্ট দেবো, আস্তে আস্তে কন্টেন্ট দেবো। আর এখানে নো রিপিট লিখে দিই। ওকে, বর্তমানে এই অবস্থায় আছে। তো আসেন এইটা করে ফেলি, নেক্সট কাজ। আর এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আছে এটাকে রাইট সাইডে নিতে হবে। সো চলে নিয়ে আসি। ন্যাভ হেড আছে,
বার ন্যাব, সেখানে আমি বললাম ml auto, চলে আসছে তাই না? লাস্ট একটা ডিলিট করে দিই, ডিসেবল লাগবে না। হোম ফিচার্স, আর এখানে আছে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট। এটা আমরা সুডো ক্লাস দিয়ে করব পরে আর কি, আফটার দিয়ে এখানে একটা দাগ বসাই দিব, কন্টেন্টের জায়গায় এখানে একটা স্ল্যাশ বসাই দিব, তাহলে হয়ে যাবে। সো ওটা আমরা করব। তার এখানে আছে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট। আচ্ছা, তারপরে এখানে কালার হচ্ছে হোয়াইট। সো আপনাদের মনে আছে এখানে কালার হোয়াইট। সো এটা আমরা কিসের ভিতরে সিএসএসটা করতাম? অ্যাঙ্কর ট্যাগে, মনে আছে সবাই? আমরা যখন নর্মাল র সিএসএস করতাম, HTML সিএসএস। জি স্যার। জি। সো এই অ্যাঙ্কর ট্যাগের ক্লাস হচ্ছে ন্যাব লিঙ্ক। সো আমরা ন্যাব লিঙ্কটা কল করি, এই যে ন্যাব লিঙ্ক কল করলাম, ন্যাব লিঙ্ক কালার হোয়াইট। আসছে হোয়াইট কালার, হোয়াইট কালার আসছে। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারেন, এই যে হোমের পরে আছে তো ভাই, এটা ওভারলে আছে তো, ওভারলেটা দিব আমরা পরে। প্যানেলের উপর এখানে আমরা এটা দিলাম একটা, আর এখানে আমরা হোমের পরে একটা, অ্যাবাউটাসের পরে একটা দিলাম। আবার এখানে আমরা একটা স্ল্যাশ দিই, আর এখানে আমরা একটা স্ল্যাশ দিই। আসছে? হ্যাঁ, বুটস্ট্র্যাপে মনে হয় এরকম একটা লেয়ার পাওয়া যেতে পারে যেটার মধ্যে স্ল্যাশ সহ। এত দরকার নাই তো আমার তো, আমি সিএসএস পারি, সমস্যা নাই। বুটস্ট্র্যাপ নিয়ে আমি না, জাস্ট বললাম আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমি তো দিয়ে দিলাম স্ল্যাশ, এই যে স্ল্যাশ দুইটা দিয়ে দিলাম। কেন দিলাম এটা এইভাবে? কারণ হচ্ছে এখানে আমাকে একটা মার্জিন দিতে হবে দুইটার মাঝখানে, ঠিক আছে? প্রত্যেকটা লিস্ট আইটেমে আমাকে একটা মার্জিন ইউজ করতে হবে, সেটা হতে পারে 10 বা 20 পিক্সেল। সো ভাই আমি কেন বললাম, যদি আমরা হোভার এফেক্ট ইউজ করি এই সময় অ্যাকচুয়ালি তখন ওই স্ল্যাশ সহ বড় হয়ে যাবে। তখন ওইখানে আমরা আরেকটা ক্লাস কল করে দিব, ওইখানে আমরা হোভার এফেক্ট দিব না, এখানে তখন আমরা আলাদা একটা ক্লাস কল করব, তাহলেই তো হলো। হবে? হ্যাঁ হবে। সেটাই। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা আইটেমের নাম হচ্ছে ন্যাব আইটেম, লিস্ট আইটেম, তাই না? সো লিস্ট আইটেমটা কল করি, এখানে একটা আমরা মার্জিন দিব ডানে বামে, তাই না? 10 পিক্সেল। আচ্ছা, উপর নিচে হচ্ছে 0 পিক্সেল, আর ডানে বামে আমরা এটা 10 পিক্সেল। আচ্ছা, 25 ছিল তো, সো 12 থাকে। এবার ঠিক আছে? হয়েছে এবার? জি স্যার। ওকে, এবার নেক্সট কাজ কি? আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে এইটুকু করে ফেলা। তো এটার জন্য আমাকে কি করতে হবে বলেন? একটা কল MD6 কল করলে কি যথেষ্ট না? কল MD6 হ্যাঁ করতে পারি আমরা। তাহলে এই নাম্বারটা শেষ, হ্যাঁ, নাম্বারের শেষে আমরা একটা ডিপ কল করি, অথবা আমরা একটা ডিপ কল করলাম, এখানে নাম দিলাম ক্লাস কন্টেইনার, তার নিচে আমরা একটা ডিপ কল করলাম ক্লাস রো, তার নিচে আমরা একটা ডিপ কল করলাম ক্লাস কল MD6। কল MD6 এ কি থাকবে? একটা S2P স্প্যান বাটন,
S2 কপি করলাম, এটা হচ্ছে মাইরিড প্রো নাকি যেন একটা আছে ফন্ট, দিলাম S2 P ট্যাগ, আচ্ছা P ট্যাগে আছে শুধু লরেন অপশন। এই যে দেখেন এখানে কি ফন্ট ইউজ করছে এটা দেখে নেবেন। P ট্যাগ, তারপর স্পেন ট্যাগ, তারপর বাটন ট্যাগ, স্পেন ট্যাগ, বাটন, টাইপ, বাটন, ক্লাস, বাটন, বাটন, আচ্ছা এটা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবেন আমরা, বাটন 1 কন্ট্যাক্টস। আচ্ছা এখানে আমরা কি ক্লাসের বাইরে চলে গেলাম নাকি? নাম্বার বিগ মিস্টেক, এটুকু আমরা আনডো করি। এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি নেওয়ার কোনো দরকারই ছিল না, এই কন্টেন্টের ভিতরে আমরা এই কোডটা করতে পারতাম। এবার আমাদের চলে আসছে, বাট এখানে কিছু মিস্টেক হয়েছে, এটা আমরা একটু দেখি। ডিভ রো প্লাস রো, ওকে এটা ডিভ, একটু ফিক্স করি, এখানে আমরা একটা ভুল করছি। ডিভ কন্টেইনার, ওকে একটু চেক করি। স্টেপ আগেরটাই ঠিক ছিল। আচ্ছা আমি আবার ঠিক ফিক্স করে দেখাচ্ছি, হ্যাঁ আমার আগেরটাই ঠিক ছিল। ওকে এখানে আমি কি মিস্টেকটা করছি একটু দেখেন। আমি এখানে আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটা শুধুমাত্র নিয়েছিলাম এই ন্যাব হেডের, সো ন্যাব বারে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা ইমেজ নিয়েছিলাম, দ্যাটস আমার পরের কন্টেন্টগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, বাট আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিসে লাগবে? ফুল হেডারে রাখবে না, কারণ আমার ন্যাব বারটা কি হেডারের ভিতরে আছে, বুঝতে পারছেন? সবাইকে ক্লাসে আছেন? মানে মিস্টেকটা বুঝতে পারছেন? কারণ আমি আগে শুধু ন্যাব বারে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছিলাম, বাট আমার ন্যাব বারটা কিসের ভিতরে? হেডারের ভিতরে। সো তাহলে আমার কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফুল হেডারে দিতে হবে। ইয়েস, ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নেই, বুটস্ট্র্যাপে একটা দুইটা প্রজেক্ট করলে ক্লিয়ার হয়ে যাবে। ভাই এখানে যদি আমি ছোট করতে চাই পিকচারটা, তাহলেও কি ওইভাবেই করবো যেভাবে আমরা সিএসএস এ করেছিলাম? সেম সিএসএস ইউজ করবো শুধু। আচ্ছা এবার আমরা এটাকে ফিক্স করবো, সমস্যা নেই, এটাকে আমরা রেসপন্সিভ করবো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে। আচ্ছা এবার বাটনটা আমরা ক্লিক করি,
আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, আচ্ছা এবার আমরা এটাকে ফিক্স করব। সো এটা ফিক্স করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এই কল MD6 এর ভিতরে আর একটা ডিপ কল করতে পারি, এটা আমরা করতে পারি। অথবা এই কল MD6 এর ভিতরে আমরা একটা কি বলতে পারি, ব্যানার কন্টেন্ট নামে একটা ক্লাস কল করতে পারি। সেই ক্লাসকে এবার আমরা আমাদের নিজের মতো, এখন আপনারা বলতে পারেন ভাই এই কল MD6 কে কল করলে তো হয়। কল MD6 কে কল করলে কি প্রবলেম, সেটা হচ্ছে আপনার যত কল MD6 থাকবে এরপরে সবগুলোতে আপনাকে সেম CSSটা পড়ে যাবে, তাই না? সো এটাকে আমরা একটা ডিফারেন্ট ক্লাস কল করে এবার আমরা আমাদের মতো করে প্যাডিং মার্জিন দিতে পারবো। সবাইকে কথাটা বুঝতে পারছেন কেন আমরা এক্সট্রা ক্লাস কল করলাম এখানে? এভরিওয়ান ইয়েস। এক দুজন ইয়েস বললে হবে না, বাকিরা কি ক্লাস করতেছেন? জি ভাই আছে। তাহলে কথা বলতেছেন না কেন? আদারওয়াইজ কেমনে বুঝবো? অ্যাসাইনমেন্টও ঠিকমতো করেন না সবাই, ক্লাসও রেসপন্স করেন না, তাহলে কীভাবে হবে? 35 জনের মধ্যে মাত্র 7 জন অ্যাসাইনমেন্ট করেন, তাও রিপিটেড অ্যাসাইনমেন্ট। ওকে, সো এবারে এটা ফিক্স করি, আসেন। এগুলো আর কি ফিক্স করবো, এগুলো তো আগেই করছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আর এখানে পিটা ঠিক আছে। কালার তো পাই না, আচ্ছা সেভ করে নিই, এবার পাইস, ঠিক আছে। টাইপটা হবে ওকে। এবার স্পেন ট্যাগ এটা আমরা পারবো, বাটন 1 বাটনটা করবো আর হচ্ছে স্পেন ট্যাগটা করবো। আর কি হবে বলেন, আপনারা একটু বলেন। ডিসপ্লে ব্লক আসে নাই তো, ডিসপ্লে ব্লক ঠিক আছে। তারপর আসছে, লেগে আছে তাই না? এখানে একটু প্যাডে মার্জিন দিতে হবে, মার্জিন দেয়। ডানে বামে 0 পিক্সেল। এটা তো সেন্টারে নেই যে মাঝখানে আনবো। ওকে, এবার হচ্ছে বাটন, কালার তো দিলাম হোয়াইট কালার, ঠিক আছে। এবার হচ্ছে বাটন, বাটন ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট আর চারপাশে একটা বর্ডার। দেখছেন আমি কিন্তু কোনো বুটস্ট্র্যাপের CSS ইউজ করিনি এখানে। না, বাটনটা ঠিক হয়নি, বাটনটা আরো বড় হবে। এবার ঠিক আছে। সো এবার আরেকটা কাজ করতে হবে। এখন এখানে কিন্তু আমরা কোনো হেডারে কোনো প্যাডিং ট্যাডিং কিচ্ছু দেইনি, সেগুলো দিয়ে আসেন। প্যাডিং 25 পিক্সেল, 0 পিক্সেল, 25 না আরও বেশি হবে না। আচ্ছা এটাই রাখলাম, 25 রাখলাম।
ঠিক আছে, এবার আরেকটা প্যাডিং লাগবে আমাদের। এই যে আমরা একটা ডিপ নিলাম ব্যানার কন্টেন্ট, সেখানে কিছু প্যাডিং লাগবে এখান থেকে। তো সেটা প্যাডিং হচ্ছে 120, 200। আপাতত টপ বটম 120 পিক্সেল দিলাম। এবার আসলো, হ্যাঁ এখন আর একটা কাজ করতে হবে, এখানে একটা অপাসিটি দিতে হবে। হয়েছে এটার মতো? মোটামুটি হচ্ছে। আচ্ছা এখানে একটা মিস্টেক করছি, দেখেন এই আইকনটা দেখছেন, এটা কি দিছি আমি, কি হবে এটা তাহলে? ফরওয়ার্ড স্ল্যাশ হবে, আমি ব্যাকগ্রাউন্ড স্ল্যাশ। আচ্ছা এটা ঠিক করে নিয়ে, এই যে আপনাদের কিবোর্ডে পাবেন, কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড স্ল্যাশটা হচ্ছে এন্টারের উপরে, বুঝতে পারছেন? ফরওয়ার্ড স্ল্যাশ আর ব্যাকগ্রাউন্ড স্ল্যাশটা দেখে নিন। আচ্ছা এবার এটাকে আমরা একটু রেসপন্সিভ করব। রেসপন্সিভ করবো কীভাবে? এই যে মোবাইল ডিভাইসে গেলাম আমি, হ্যাঁ আচ্ছা এখানে আমাকে আইকনটা চেঞ্জ করতে হবে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা বোঝা যাচ্ছে না, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা বোঝানোর জন্য আপনাকে এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেন্টার টপ। আমি কি ভুল করেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেন্টার, এই সেন্টার টপের মাঝখানে হাইফেন হবে না? আমি ইন্সপেক্ট করে করি। হাইফেন ভাইয়া, হাইফেন দিয়েন না। এবার চলে আসছে মোবাইল ডিভাইসের ভিতরে, বাট আমাকে অনেক মিডিয়া করে এখানে করতে হবে। আচ্ছা এই সেন্টার টপটাকে আমি এক লাইনে লিখতে পারি না? হ্যাঁ, সো মোবাইল ডিভাইসে আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা শো করে, বাট এখানে কি করতে হবে বলেন একটু? এই ভিডিও করে করতে হবে একটু, তাই না? একটু কি করতে হবে? ভিডিও করে করতে হবে। ক্লিয়ার? এখন বলেন এটার উপরে আমি একটা অপাসিটি দিতে চাচ্ছি, কালার। কে কে পারবেন এটা বলেন? আগের ক্লাসে দেখাইছিলাম পিএইচডি টু এস্টিমেট, কে পারবেন বলেন? দুইভাবে কোর্স দেখাইছি, একটা হচ্ছে আপনার কোড করে, আর একটা হচ্ছে নর্মালি এক লাইনের কোড আছে একটা। এনিওয়ান, একজন থাকলে ক্লাস মনোযোগ দিয়ে করছেন। একটা তো হলো গিয়ে ভাইয়া যে পিকচারের মধ্যেই করা যেত, একটা কোড ছিল যে কে যেন এক লাইনে দিয়ে দিছিল, ওটা তো মুখস্থ নাই ভাইয়া। কে দিছিল বলেন? কে যেন দিছিল আসলে? মিহির দাস, না হলে আমি, এই দুজনের মধ্যে কে যায়। ভাইয়া ইমেজের উপরে ইয়া দিয়ে দেন, অপাসিটি দিয়ে দেন। ওটাও ওই দিতে যে পারেন, 8GB প্লাস কি জানি ছিল, ওটাও দিতে পারেন, ওই লাইনের কোডটা। আমি অবশ্যই ওই লাইনের কোড দিয়ে করি না, তো করতে পারেন। অথবা আরেকটা ভাবে করা যেতে পারে, আমরা হেডার দিয়ে যদি করি, ট্রাই করি। হ্যাঁ এই কোডটা এর আগে আবার কাজ করেনি, দেখি এবার করে কিনা। ব্যাকগ্রাউন্ড ভাইয়া বলেন। হেডারের আগে যে ডট দিছেন ইয়ার আগে ভাইয়া, সরি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আর হবে টপ 0।
ক্লাসটা কাজ করার কথা। না, তাহলে লিনিয়ার কোড দিয়ে করেন। কোনোভাবে কাজ করতেছে না। আর একটা ভাবে করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ উইথ অপাসিটি। এই যে এখানে এক লাইনের কোড আছে। আচ্ছা, এটা না আমার অ্যাকচুয়ালি আমি আসলে কোডটা কেন কাজ করে না দেখতে হবে। এই যে অপাসিটি চলে আসছে। ভাই ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড ওভারলে করে দিলে হবে না? এখানে হেডারে একটা কালার মানে আরজিবি কোড দিয়ে কত পয়েন্ট মাল্টিপ্লাই, ব্লেন্ড মাল্টিপ্লাই লাগবে, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড ওভারলে দিয়ে দিলে তো হয়। না, ওটা তো হয় ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলে। আচ্ছা, এই যে আমি করছিলাম এটা, আমার মিস্টেক কি এটাই? সুডো ক্লাসে আমি একটা কলম দিই। আচ্ছা, আরেকটা মিস্টেক হয়ে যাবে মনে হচ্ছে। আমি একটা মিস্টেক করছিলাম। এই যে চলে আসছে। মিস্টেকটা কি জানেন? সুডো ক্লাসের ডাবল কলন, এখানে আমি একটা কলন দিয়েছিলাম, ওই দিনও দিছি, আজকেও দিছি। এবার এখানে একটু কমাই দেই, বেশি হয়ে গেছে। এবার ঠিক আছে? হ্যাঁ, জি এবার তো ভাই লেখা টেখা সব জ্যাড ইন্ডেক্সের নিচে পড়ে গেল। হ্যাঁ, এটা একটা মিস্টেক হয়েছে। যে ইন্ডেক্স, এটা তাহলে কি করবো? মাইনাস করে দিই। এবার এটাকে দাঁড়ান, পজিশন রিলেটিভ ডিসপ্লে ব্লক। এটা বাড়ায় দিলাম। এবার লেখা আসছে, দরকার নেই। আবার ভিতরে চলে গেছে। এটা মাইনাস করে দিলে এবার ঠিক আছে। বাট তারপরে তো এই কন্টেন্টটা কেন ভিতরে যাবে? নট ওয়ার্কিং, ওয়াই? এবার ঠিক আছে? ওকে, এবার হয়েছে মনে হয় নাকি? এবার পারবেন? এটা বুঝতে পারছেন কোডটা কি করছিলাম? আমার হচ্ছে এই হেডার সেকশনটাকে আমি পজিশন রিলেটিভ ধরছি, ধরে এটার ভিতরে আমি একটা সুডো ক্লাস ইউজ করছি, যেটাকে আমরা পজিশন অ্যাবসলিউট ধরছি। তো সুডো ক্লাসে আমি বললাম এটার উইথ যত, সুডো ক্লাসের উইথও তত, এটার হাইট যত, সুডো ক্লাসের হাইটও তত। তারপর আমি বলছি এটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তার অপাসিটিটা কমাই দিলাম। ঠিক আছে?
এখন লাস্ট যে কাজটা করলাম, এখন কি হইলো, একটা লেয়ার ফটোশপে লেয়ার বাই লেয়ার যায়, তাই না? তাহলে এখন প্রবলেমটা হয়েছে কি, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে অপোসিটিটা পড়ে গেল। তা আমি তো চাচ্ছি ইমেজের উপরে অপোসিটি পড়বে কিন্তু লেখাগুলো থাকবে সামনে, এই জন্য তখন এটার ভিতরে জেনারেলিক্সের ভ্যালুটা বাড়ায় দিলাম। ক্লিয়ার সবাই? ইয়েস। এই যে ক্লিয়ারটা, মাঝে মাঝে যে কোড ভুল করেন দেখেন, আপনি কিন্তু কোড মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি যদি কোড ভুলে যান, এই যে এখান থেকে এরকম সিএসএস দিয়ে আপনি এখান থেকে করে করে কিন্তু বসায় দিতে পারবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন, ওকে। তাহলে আমার একটা সেকশন ডান। এটা কেমনে করবেন বলেন? এনি আইডিয়া? এটা নামাজ পড়বো। আচ্ছা, ব্রেক দিতে হবে তাই তো। আচ্ছা, এখানে দেখেন ভিতরে কিন্তু একটা প্যাডিংও লাগবে, ওটাও ফিক্স করতে হবে। আচ্ছা, ওটা করে নিন আপনারা। সো একটা ব্রেক নেন আপনাদের সাথে, তাহলে আমার 5:10 আবার শুরু করবো। ওকে, ব্রেক 5:10 ক্লাস শুরু করবো। এই পেজের আর বাকি কোনটা, এই দুইটা। এখন বলেন, এটা আপনারা করতে পারবেন? পারা উচিত। স্ক্রিন শেয়ার করে নিই। এখন দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, এবার বাকি হচ্ছে এই দুইটা পার্ট। হ্যাঁ, সো আমরা করে ফেলি তাহলে। এখানে S2 ট্যাগ, স্পেন পি ট্যাগ, এইগুলো তো অ্যাজ ইউজুয়াল জাস্ট এটারে কপি পেস্ট করবো আর এখানে জাস্ট ইমেজটা বসাই দেবো। ঠিক আছে, চলেন। একটা সেকশন নিলাম, ক্লাস দিলাম, ক্লাসের নাম হচ্ছে, এটাকে দিতে পারি আমরা ওয়েলকাম কার। ওকে, আর এখানে একটা ডিভ নিলাম। বলেন। আমরা যেরকম সিএসএস যেরকম আমরা সেকশন নেওয়ার সময় উইথ 100% দিয়ে দিতাম। হ্যাঁ, দিবেন। ওগুলো এখানে ডেফিনেটলি, কারণ এটা সেকশন কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস না, এটা আপনার দেওয়া ক্লাস। জি। আচ্ছা, তারপরে রো পরে এখানে এবার কয়বার করবো? 6 নাকি 5-7? 5 আর 7। 5 আর 7 না এটা? নেওয়া যায় না। আমি এই জিনিসটাই কপি করি। হ্যাঁ, এটাই জাস্ট কপি করব। আর এখানে হচ্ছে ইমেজটা বসাবো। এখানে একটা কাজ করে নিই, এখানে একটা ডিপ বসাই, প্লাস হচ্ছে কার ইমেজ, এর ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ নিলাম। ভাই একটা কোশ্চেন আছে, এই যে এই কলাম MD7 তো একটা ক্লাসের মধ্যে নিয়েছেন, ওইটার পাশে যদি আমি নামটা লিখতাম তার ইমেজ না দিই? হ্যাঁ, তাও হয়তো, বাট আমি একটা এক্সট্রা ডিপ নিয়েছি কারণ এটা আমি পজিশনিং এর একটু কাজ করবো তো, এই জন্য। বুঝতে পারছেন? ভাইয়া ইমেজ ফিল্ডটা যদি কি বলছিলেন? ইমেজ রেসপন্সিভ, ইমেজটাকে রেসপন্সিভ করতে সাহায্য করে। আপনি কি আসলে সত্যি বুটস্ট্র্যাপের আমি যে জিনিসগুলো দিছিলাম তো দেখেন নাই? বাসায় চেক করতে বলছিলাম, একবারও দেখেন নাই? দেখছি ভাইয়া। তাহলে তো বোঝা উচিত ছিল। এখানে আমরা একটা
ক্লাস কল করি, এই ক্লাসটাই কল করি। ওকে, সো ফার অল ডান। যে ইমেজটা আসেনি কেন, আমরা কি ইমেজ ভুল লিখছি? car1.png। ওকে, আমার ক্লাস ইমেজ চলে আসছে। এবার আমি একটা কাজ করি, এখানে একটা জাস্ট ক্লাস কল করব। ওকে, আচ্ছা আমার এখানে বোঝা যাবে না, না এখানে কন্টেন্ট সব হোয়াইট কালার করা। ইমেজটা ফিক্স করতে হবে, কিন্তু ইমেজটা ফিক্স করবো ইমেজ সেন্টার। আমি এখানে একটা ভুল করছি, ইমেজ সেন্টার অলরেডি লোগো দেওয়া আছে তো, সো এখানে আমি দেখলাম ইমেজ কার। ওকে, এবার ঠিক আছে, বোঝা যাচ্ছে না তাই না? একটা কালার দিয়ে আসি, তাহলে বোঝা যাবে। ওকে, এবার বোঝা যাচ্ছে তাই না ইমেজটা? এবার কি বুঝতে পারতেছি? না বুঝতে পারলে আর একটা কাজ করা যায়। এবার বুঝতে পারতেছেন এই যে এখানে একটা ইমেজটা আসছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। না আমরা এই সেকশন তাহলে আমার ডান। এবার এটার পরে আমাদের আরেকটা সেকশন আছে, ওটা না নিলে আসলে আমরা এটা কাজটা বুঝবো না। আমরা এখানে আরেকটা সেকশন কল করি, সেকশন এটা হচ্ছে কিছু একটা নাম দিলাম, টাইটেল কার। এবার আমরা একটা কাজ করি, এটা একটা হাইট দিলাম, যেহেতু আপাতত আমি এখানে কোনো কন্টেন্ট ইউজ করি না, 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার ওকে। এবার এটাকে আমাকে পজিশন ধরতে হবে, সো আসেন করি। এটা ধরলাম কার ইমেজ, এটার পজিশন ধরলাম রিলেটিভ, আর ইমেজ কারের পজিশন ধরলাম। ইমেজ কার কি আসে নাই? ওকে, কার ইমেজ রিলেটিভ
ইমেজ স্কয়ার ক্যাপসুলেট এতটা ভিতরে যাবে না, টুল করে উঠে দিতে হবে। সিলেক্ট হয়ে গেল। হয়েছে, বাট এই সেকশনে একটু প্যাডিং ট্যাডিং দিয়ে নিতে হবে আগে থেকে। এবার কি হয়? হয়। ওকে, বাট এখানে একটু প্যাডিং দিবেন, এই যে টপ বটম একটু প্যাডিং দিয়ে নেবেন। সো এর পরেরটা পারবেন, এই পরের সেকশনটা করতে? ভাইয়া হ্যাঁ। পুরো ওয়েলকাম টু বুঝে নেই কার্পেস কি? যে সেকশনটাতে কাজ করলেন ওয়েলকাম টু কার্পেস, এটা আপনার কথাটা আমি বুঝিনি, আরেকবার বলবেন? জি আপনি একটু ইমেজটাতে গেলে হতো। এখানে গেলাম, হ্যাঁ বলেন। জি জি আপনি পিএইচডি তে দেখেন আপনার হেডিংটা সম্পূর্ণ এই পাশে হচ্ছে, বোঝা যাচ্ছে যে ওই কলামে ফার্স্ট আমরা যেটা নিছি ওটার টিকিটটা বেস করে আসছে, ওটা কি পজিশন ডেরিভেশন ওভাবে করলেই হবে? এটার কথা বলতেছেন? জি জি এটা এই যে আপনি কার্ভ, এটা আপনি প্যাডিং দেন, মার্জিন দেন, তাহলে তো হইলো। মার্জিন না এটা না তাহলে ভাইয়া, ওই যে প্লাস আপনি চ্যাট বক্সে লেখেন, আপনার কথা কেটে আসতেছে। আসলে এত বড় কথা লিখে আপনার কথা কেটে আচ্ছা, গেছে। ঠিক আছে স্যার, আরেকবার বলেন। আমি বলতে যাচ্ছিলাম ওকে, পিএইচডিটাতে একটু যদি যাইতেন, হ্যাঁ এই যে পেজ লিখে আছে আমার ডান পাশে যে ছবিটা আছে ওইটা হচ্ছে এই পাশে কলামটির ভিতরে কিন্তু চলে আসছে, তো ওইটা যেভাবে পজিশন করছেন সেভাবেই কি হবে? লেফট দেন, হয়েছে এবার? জি ভাই বুঝতে পারছি, এটা বলছেন, বাট এটা মনে হয়। জি জি ভাই বুঝতে পারছি, আমি সমস্যা নেই, মানে বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আর বলেন এই সেকশনটা কেমনে করবেন? শোনেন, এই যে প্রতিদিন ক্লাসে আমি এসে বসে বসে করি আর আপনার দেখেন, কিন্তু দেখার পরে আপনার পরের দিন ক্লাসে অ্যাসাইনমেন্ট দেন না, এটার জন্য কি করা যেতে পারে? ক্লাসের টাইম আরও 1 ঘন্টা বাড়াবো এরপর থেকে, বা এই ক্লাসের মধ্যে টাস্ক দেবো। রাজি আছেন নাকি অ্যাসাইনমেন্ট করতে রাজি আছেন? বলেন। ভাই অ্যাসাইনমেন্টটাই ভালো হবে। না, অ্যাসাইনমেন্ট দিয়ে তো কোনো ভালো হচ্ছে না। বলেন ভালো হচ্ছে? 35 জনের মধ্যে 7 জন অ্যাসাইনমেন্ট করেন। তাহলে ক্লাস টাইম 2 ঘন্টা বাড়াই, 8টা পর্যন্ত করি, 6টার পর থেকে প্র্যাকটিস করবেন, ক্লাসে সাবমিট করবেন। ভাইয়া ওনারা কেন করেন না এটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন? আমি তো জিজ্ঞেসই ওনাদের করতেছি, problem কি? আমি তো প্রত্যেকটা ক্লাসে ফার্স্টে অ্যাসাইনমেন্টগুলো চেক করি, কেন প্রবলেম, আর আমি কেন এটা মানে অ্যাসাইনমেন্টটা নিয়ে বলতেছি, কারণ এই অ্যাসাইনমেন্টটা কেন করবেন না, এই অ্যাসাইনমেন্টের ইচ অ্যান্ড এভরি পার্ট আমি করে দিচ্ছি। আপনি যদি মনে করেন কিছু নাও বুঝেন, আপনি জাস্ট ক্লাস ভিডিও দেখে দেখে অ্যাসাইনমেন্টটা করতে পারতেন না? বলেন ওই সেটাই ভাইয়া, ওই সেটাই অ্যাসাইনমেন্টে ভাইয়া, কোন পার্টটা আমি সেটাই করে দিই? আপনি করে দিচ্ছেন সেটা 100% রিয়া, কিন্তু ভাইয়া মানে কেন ওনারা করছেন না, ওনাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা এটা একটু। এটাই তো আমি জিজ্ঞেস করতেছি, বলেন আপনারা, না বললে তো হবে না। আমি 30-35 জনের ক্লাস নেই, তো 30-35 জনের মধ্যে যদি আমি মাত্র 7-8 জনের অ্যাসাইনমেন্ট পাই, তাহলে আমি ক্লাসটা কিভাবে, আমারও তো মোটিভেশন নষ্ট হয়ে যাবে ক্লাস নেওয়ার জন্য আপনাদের। তা তো স্বাভাবিক ভাই, আপনি এত কষ্ট করে ক্লাস নেন, আপনি আমাদেরকে বুঝাই দেন, আমরা কোনো রিপ্লাই করি না,
তাতে আপনাকে আমরা কোনো ভ্যালু দিচ্ছি না। এটা আপনি আমার যেটা মনে হয় ভাইয়া, ওনাদের মানে প্রবলেমটা কি, এটা তো ওনারা যদি আপনার সঙ্গে শেয়ার করে সেটা ভালো হয়, কারণ নাইলে তো সেটা তো বেচা এখন। আমি তো এটা ওপেন বলতেছি, আপনাদের যে কোনো প্রবলেম আপনারা শেয়ার করতে পারেন, পার্সোনাল প্রবলেম মেইল করেন, ওটা আমি দেখব। ভাইয়া আমি জাস্ট একটু প্রবলেম আছে, এই জন্য আমি আপনাকে মেল করে দিয়েছি, কিন্তু আমি ভেরি মাচ দুইজন আমাকে বলছেন, আতাউর রহমান আর হচ্ছেন তানভীর, ওনাদের একটা বেলিট, ওইটা আমি ওইটার কথা বলতেছি। এখন 35 জনের মধ্যে 2 জন বাদ গেলে 33 জন, এর মধ্যে যদি আমি অর্ধেকও পাইতাম তাও তো হইল। 33 জন অর্ধেক হচ্ছে 17 জন যদি হইতো তাও, কিন্তু আপনারা 10 জনও করেন না, তাহলে কি? এই যে আমি অ্যাসাইনমেন্টটা করলাম, হ্যাঁ, এটার এখন আপনাদের নেক্সট ক্লাসে এটার বাকি 2 পেজ থাকবে, কিন্তু তারপরে যদি আমি দেখি নেক্সট ক্লাসে আপনারা 50% করছেন, আমার কি ভালো লাগবে? আমার একটা অ্যাসাইনমেন্ট একটা কনফিউশন ছিল এই সেকশনটা নিয়ে, আগের পেজে যান। বলেন। আপনার যেটা বানালেন সেটা, এই যে আমরা পজিশন অ্যাবসলিউট দিয়েছে না, এটা দেওয়াতে আমাদের সাইজটা কি ছোট ছিল, কল আজ এটার যে কন্টেনার সাইজটা এর জন্য ঢুকে গেছে। কোন কলার্সের কন্টেনার সাইজ? এটা এই যে ওভারল্যাপ করেছে না পিকচারটা, এই যে বক্স হোয়াইট কালারের যেগুলো ডিজাইনটা, হ্যাঁ, এটার কি সাইজ ছোট ছিল মানে এই পুরো কন্টেনারের, যেটার জন্য এটা প্রায়োরিটি পেয়েছে? না না না, এটা হচ্ছে আমি এখান থেকে দেখেন 2টা কাজ করছি, একটা হচ্ছে টপ থেকে এটাকে নিচে নামাই দিছি মাইনাস করে, আর লেফট থেকে এটাকে এই পাশে নিয়ে আসছি। আর সাইজ তো এটা হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে, বাট পজিশনিং ইউজ করলে একটা জিনিস মনে রাখবেন, রেসপন্সিভে কিন্তু এটা ভেঙে যাবে। এই যে দেখেন ভেঙে গেছে, তখন এটাকে কিন্তু মিডিও করে দিয়ে কি করতে হবে, এটার পজিশনটা আনচেক করে নিতে হবে, বুঝতে পারছেন? যেন মোবাইল ডিভাইসে এভাবে থাকবে, দেন মোবাইল ডিভাইসে এভাবে থাকার পরে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে এটাকে আপনাকে আবার ফিক্স করে নিতে হবে। বুঝতে পারছেন? মোবাইল ডিভাইস টপ থেকে নামা দিতে হবে। সো পজিশনিং ইউজ করাটা কিন্তু একটু রিস্কি, রেসপন্সিভের ক্ষেত্রে পজিশনিংটা হচ্ছে ক্যান্সার, এটা মনে রাখবেন। এই যে দেখেন মার্জিন, তাহলে এবার আমার মোবাইল ডিভাইসও ঠিক আছে, আমার কিন্তু নিচে কোনো স্ক্রল বারও আসে নাই, আর এই কোডটা আমি শুধু ভিডিও করিতে বসে নেব। ঠিক আছে, ডেস্কটপ ঠিক আছে, ডেস্কটপটা আবার ফিক্স করতে হবে। সো বলেন এবার, মেল করলে কি হয়ে গেল? মেল করলে সব দোষ মাপ। আচ্ছা, এটা হচ্ছে অ্যাবাউট আ স্পেস। আপনারা কিন্তু বলতেছেন না, আমি কিন্তু আপনাদের কথা শোনার জন্য অপেক্ষা করতেছি। ওয়াই ভাই একটা কথা বলতাম। বলেন। ভাইয়া যে আপনি যে 5টা এবং 7টা কলামে আর কি ডিভাইডেড করলেন, এটা কি আমরা মানে চোখের আইডিয়াতে করব, নাকি ফটোশপে যেটা একটা গ্রিড অপশন থাকে যেখানে অলরেডি 12টা কলামে ডিভাইডেড একটা দাগ আছে, সেটা দেখে করবো? কোনটা দেখে? সেটা দেখে করতে পারেন, অথবা আপনি চোখের আন্দাজে একটা দেখে করতে পারেন। প্রতিটাকেই সেভাবে দেখা করাটা বেটার হবে, এটা যে গ্রিড সিস্টেমটা থাকে? এটা গ্রিড সিস্টেম তো থাকে, বাট এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি, তাই না? এটা 5টা, এটা 7টা, এভাবে করতে পারেন। হ্যাঁ। একটা সময় করতে করতে আপনার আইডিয়া চলে আসে। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম আপনারা বলেন একটু। আচ্ছা, যিনি অ্যাসাইনমেন্ট করেন নাই, আব্দুল্লাহ রহমান করছেন গত পিএইচডি টু বুটস্ট্র্যাপের অ্যাসাইনমেন্টটা? এখন আমার যা মনে হয় কি, আপনাদের আমার এরপর থেকে কি করতে হবে, 3টা থেকে 6টা ক্লাস না, 3টা থেকে 9টা করতে হবে। মাঝখানে প্রথম 2 ঘন্টা আমি ক্লাস নেব, 2 ঘন্টা প্র্যাকটিস, তারপর 1 ঘন্টা ক্লাস। এছাড়া আমি আর কোনো ওয়ে পাচ্ছি না, এবং যারা ক্লাস এইভাবে না করবেন তাদেরকে ড্রপ আউট করে দেব।
কারণ এর চেয়ে বেটার সলিউশন আর আমি পাচ্ছি না। সো এটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজ। সো অ্যাবাউট আস পেজের ভিতরে হচ্ছে এটা পারবেন, এটা কোনো বিগ ডিল না। এখানে ভাইয়া একটু উপরে যাবেন এখানে। হ্যাঁ বলেন, এই একটাই তো। ও এটা একটাই। তারপর আমি যাই কন্টাক্ট। কন্টাক্ট পেজ। আচ্ছা, আশিকুর রহমান কি দুইজন আছেন আপনারা কেউ? জি ভাইয়া, দুইজন। আচ্ছা, আমি তো তাহলে ওনাকে ডিলিট করে দিলাম। ওকে, কন্টাক্টটা ফর্মটা একটু ডিফিকাল্ট হতে পারে হয়তো আপনাদের জন্য, সো ট্রাই করেন। আমার মনে হয় ডিফিকাল্ট হবে না। কন্টাক্ট ফর্ম যে কয়টা ডিজাইন করছি, পাশাপাশিও কি করছি না একটা আমরা? পাশাপাশি তো অটোমেটিক আসে ভাইয়া। হ্যাঁ অটো, আর এটা তো কল এমডি 6 দিয়েও করে ফেলতে পারতাম। কল এমডি 6, কল এমডি 5, কল এমডি 5, কল এমডি 2 শেষ। এই আপনি ওই যে ফার্স্ট পেজটা যেটা একটু করছেন ওটা একটু যাবেন। হ্যাঁ বলেন, এটা কি? এটা তো দেখাই দিলাম। না, এটা ভাই একটু নিচে নামেন। এই যে ভাইয়া এই যে লেখাটা আনাদার টাইটেল হিয়ার, এটা যে এই পাশে মানে ওই পেজটা উপরে চলে আসছে, এটা কি আমরা মার্জিন নেগেটিভ করে দিব? এতক্ষণ ধরে কি করলেন তাহলে? এটা কি করলাম এতক্ষণ ধরে? এই যে আমরা করছিলাম, এটাকে নিচে নিয়ে আসলাম। সেটা বুঝছি ভাইয়া, সেটা ঠিক আছে। তাহলে বুঝতে পারছি। এটা যদি করেন তাহলে আর এখানে কিছু করার দরকার আছে? ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছেন? এতক্ষণ তো আমরা এটাই করলাম, পজিশনিং করে এটাকে ঠিক আছে টপ ভাই। থেকে নামাই দিলাম। সো আমার এটা নিচে চলে আসলো, এরপর আমি অ্যাজ ইউজুয়াল করব। জি বুঝতে পারছি। ভাই আমার মনে হয় না এটার জন্য ওরকম পজিশনিং দরকার আছে, বিকজ ওইটার পিকচারটা একটু এই H2 ট্যাগটা একটু বড় তো। আচ্ছা, এটা করেন, আপনারা মার্জিন দিয়েও করতে পারেন। সো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? 3 পেজের ইয়েটা আমি আপলোড করে দেবো গ্রুপে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সো নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা একটা পিএইচডি করব ডকুমেন্টেশন সহ। সো হোপফুলি মিস করবেন না কেউ। আর যেটা হচ্ছে, আবারও বলি, অ্যাসাইনমেন্ট না করলে শিখতে পারবেন না। এখনই যদি না করেন কখন শিখবেন? কোডিং জিনিসটা এমন, ইভেন আমিও যদি আমি চিন্তা করি যে 3 মাস প্র্যাকটিস না করে অনেক সময় করতে যাই, অনেক কিছু আমিও কিন্তু ভুলে যাই, কোড মিস্টেক হয়। সো এই জিনিসটা এরকম, এটা প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে? আর তিনটা আলাদা আলাদা পেজ থাকবে নাকি, মানে আলাদা আলাদা ফোল্ডার? হ্যাঁ, 3টা আলাদা পেজ থাকবে। হ্যাঁ, তো এইটা যদি সবই তো ইন্ডেক্স দিয়ে শুরু হয়, তো এটা লিংক করব কিভাবে? about.html লিখবেন। কি বলেন, আপনাদের অ্যাডমিন লগইন ফর্ম দেখাইছিলাম তখন কিভাবে করছিলেন? অ্যাডমিন লগইন ফর্ম তো ওটা তো জাস্ট লিংকে চলে যায়। হ্যাঁ, আপনি এখানেও লিংক ক্রিয়েট করেন about.html, দ্যাটস ইট। এবার এখানে কি করেন, আসেন, এই যে অ্যাবাউটে আসেন, এখানে কি করবেন, about.html, দ্যাটস ইট। আর কি চাচ্ছেন? না, বুঝতে পারছি। আমি ভাবছি ওই যে আপনি বলছিলেন না যে ইন্ডেক্স দিয়ে শুরু করলে একটাই থাকে, অন্য কোনো নাম দেওয়া যায় না। ইন্ডেক্স তো হোম পেজ। অ্যাবাউট কি আমার হোম পেজ না? তাহলে ওটা ওই নামে রাখবো, contact.html কন্ট্যাক্ট পেজ রাখবো, ওগুলো অন্য নামে রাখবো। ইন্ডেক্স হচ্ছে হোম পেজ, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন আছে এই অ্যাসাইনমেন্ট নিয়ে? ভাই আমার কমপ্লিট করতে গেলে না, এই যে নিচে হচ্ছে হলো একবার নিচে ফুটার বলেন। ভাই এইটা হচ্ছে হলো আমারটাই দেখাচ্ছে যে লিংকেরটা হচ্ছে হলো নিচে চলে যাচ্ছে একটা আইকন। এই আইকন? জি জি জি, এখানে তো ঠিক দেখাচ্ছে। মোবাইল ডিভাইসে দেখেন তো। মোবাইল ডিভাইসে চেক করছি। ওয়েবকিট
ঠিক দেখাচ্ছে। না ঠিক আছে তো। এই যে আমারটাই দেখাচ্ছিল যে একটা আইকন নিচে চলে যাচ্ছিল। ভেরি গুড, খুব ভালো কাজ হয়েছে। বাট এখানে একটু মার্জিন দিন, হ্যাঁ এগুলো পুরো লেগে লেগে আছে, এই যে এটা প্রত্যেকটা জি, কাজ আচ্ছা। একটু মার্জিন দিন তাহলে হবে। হ্যাঁ স্মল ডিভাইসও ঠিক আছে, মোবাইল ডিভাইসও ঠিক আছে। আচ্ছা এইখানে একটু মিডিয়া কোরি করতে হবে আপনাকে, ঠিক আছে? জি জি জি। ওকে সবগুলো তো ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই কমপ্লিট করবেন, ইনক্লুডিং আগেরটা। এই দুইটা অ্যাসাইনমেন্ট যে করবেন না সে তাহলে বেস্ট অফ লাক, অন্য ব্যাচে চলে যান বা ড্রপ আউট হয়ে যাবেন। মনে রাখবেন এটা, কোনো এক্সকিউজ শুনতে যাচ্ছে না, ঠিক আছে? ওকে ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস এখানে ডান। অমিত প্লিজ কন্টিনিউ। ওকে ভাই। আচ্ছা ভাই, এখানে তো আশিকুর রহমান দুইজন, তো এখানে অ্যাটেন্ডেন্স সিট আছে আশিকুর রহমান একজনের নাম। না না, এই যে আশিকুর রহমান দুজন আছে, একটা শেখ আশিক আর একটা শুধু আশিকুর রহমান। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স সিটে ভাইয়া, অ্যাটেন্ডেন্স সিটে। একজন আছে, জি ভাইয়া একজন আছে। একটা নাম। হ্যাঁ, আপনি জি একটু ভাইয়া। মোবাইল নাম্বারটার সাথে মিল রেখে দেখবেন কার্ডটা আছে শুধু। ওকে শেখ আশিকুর রহমানের একটা আছে। তাহলে ওটাই থাকুক, আরেকজনের ক্ষেত্রে যদি অ্যাটেন্ডেন্স শিটে না থাকে তাহলে দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে অ্যাটেন্ডেন্স শিটে না থাকলে আপনার কিছু করার নেই, ওনাকে বলবেন যে স্টুডেন্ট অ্যাফেয়ার্সে কন্ট্যাক্ট করতে, কেন তার নাম অ্যাটেন্ডেন্স শিটে নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে তাহলে।